হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 6.2-এর 9 দাগের অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এখানে অঙ্কতে যেটা ছিল -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y -5z পাবো, হিসাব করি। তাহলে দেখো বিয়োগফল কত, এইটা একটি সংখ্যা, এইটা, তাহলে অপর সংখ্যাটি সমান, দেখো এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিচ্ছি, -11x + 7y -9z -7x + 3y -5z। যারা যারা বুঝতে পারছো না, আগে ভালো করে মন দিয়ে দেখো তাহলে কিভাবে হচ্ছে। এখানে যেটা আছে আমি এই পর্যন্ত পুরো বসিয়ে দিলাম দেখে দেখে, ঠিক আছে। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে যেহেতু 7x আছে, 7x বসিয়ে দিলাম। মাইনাস প্লাসে মাইনাস, 3y যেরকম আছে বসিয়ে দিলাম। মাইনাসে মাইনাসে +5z। ওকে, আচ্ছা এখানেও x আছে, এখানেও x আছে, কিন্তু এখানে কি আছে -11x মানে -11x। এর মানে মাইনাস মানে তোমার কাছ থেকে 11 টাকা পেতুক কেউ, ঠিক আছে। তুমি তাকে 7 টাকা দিয়েছো, প্লাস মানে দিয়েছো, তাহলে আর ক টাকা পাবে? 7, 8, 9, 10, 11, 4 কাট হচ্ছে, তাহলে 4 টাকা পাবে তখনও। সেই জন্য পাবে মানে -4x হয়ে গেল। তাহলে x এর কাজটা আমার মিটে গেল। এরপরে দেখো y এর কাজটা ধরবো। তোমার কাছ থেকে অন্য একজন 7 টাকা পেতুক, তুমি আবার তার কাছ থেকে 3 টাকা ধার নিয়েছো, মাইনাস মানে তো ধার নেওয়া, তাহলে সে এখন ক টাকা পাবে? 10 টাকা পাবে। সেই জন্য পাবে মানে -10y হয়ে গেল। ওকে, এরপরে দেখো একজন 9 টাকা পেতুক, মাইনাস মানে তো পাবে তোমার কাছ থেকে, একজন 9 টাকা পেতুক। এরপর তুমি তাকে 5 টাকা দিয়েছো, +5z মানে কি, 5 টাকা দিয়েছো মানে জেড এর সঙ্গে জেড মিলাতে হবে, ঠিক আছে। 5 টাকা দিয়েছো, তাহলে সে আর ক টাকা পাবে? 4 টাকা পাবে। সেই জন্য -4z। এইভাবে টাকার হিসাবে পাবে আর দিতে হবে বা তোমার কাছে আছে, এইভাবে করলে কিন্তু অঙ্কগুলো সহজেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে, না যদি এমনি বুঝে থাকো। সেই জন্যই লিখে দিলাম, দেখো এখানে যেরকম আছে এটা আমি এখানটায় লিখে দিলাম, এখানে যেরকম থেকে আছে এখানেও থেকে লিখে দিলাম। এই কত জায়গায় যেটা উত্তর পেয়েছি, এটা এই যে এটা উত্তর পেয়েছি, এটা আমি জাস্ট লিখে দিলাম। আবার যেরকম বিয়োগ করলে এত পাবো, এই পর্যন্ত লিখে দিলাম, আর কিছুই নেই। করে নাও। দেখো এরপরে 10-এর দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে, ভালো করে দেখো। এখানে বলেছে 3x² + 4x ও 5x² - x এর যোগফল 3x - 5x² থেকে কত বেশি, হিসাব করি। বুঝতে পেরেছ? তো তাহলে প্রথমে 3x² + 4x আর +5x² - x, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, রাখার পর বিয়োগ দিয়ে দাও এইটা 3x - 5x²। ওকে, এটা একবারে হয়ে যাবে। আবার আলাদা আলাদা করে কেটে কেটেও করতে পারো, অসুবিধা নেই, সব রকমভাবেই করা যায়, ঠিক আছে। এটা আগে করে নিয়ে আবার এটা আলাদা করে বিয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই, সব রকমভাবেই করা যায়। তাহলে এটা যদি আমি আগে যোগ করি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3x² + 4x + 5x² - x মাইনাস 3x - 5x²। ওকে, তাহলে এখানটা দেখো 3 আর 5 কত, 8, 8x² + 3x, তাই তো, +4x - x, তাহলে কি হবে +3x মাইনাস এইটা দেখো 3x - 5x²। তাহলে দেখো +3x - 3x অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে। তাহলে 8x থেকে তুমি 5x বাদ দাও, মানে তোমার কাছে 8 টাকা ছিল, তুমি 5 টাকা দিয়ে দিয়েছো, আর ক টাকা পাবে? হ্যাঁ, 3 টাকা পাবে। তাহলে 3x², এটাই হবে তোমার উত্তর। তাহলে কত বেশি, এর থেকে কত বেশি? এটা বেশি। অতএব
আচ্ছা আচ্ছা দেখছি 13x²। আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে সেই জন্য 13 হবে, 13 হয়ে যাবে, এটা থ্রি থ্রি নয় 13 হবে, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেই জন্য 13x² হয়ে যাবে। তাহলে এটা লিখতে হবে 3x² প্লাস 4x ও 5x² মাইনাস এক্স এর যোগফল, এর যোগফল 3x মাইনাস 5x² থেকে এর থেকে কত 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 জায়গায় এইটা 13x² বেশি। ওকে 13x² বেশি, বুঝতে পেরেছ? দেখো এরপরে 11 দাগের অঙ্কটাতে দেখো আছে, ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7 প্লাস 4x²। ওকে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, x² মাইনাস 9x, আবার এটা দেখো প্লাস করতে হবে, এবং এইটা ঠিক আছে প্লাস মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করি। তাহলে এইটার সঙ্গে এটা যোগফল আর এটার সঙ্গে এটা যোগফল করে বিয়োগ করলে কত হবে সেটাই আমাকে চেয়েছে, এই প্রশ্নটা মানে এরকম। ঠিক আছে, তাহলে আমি কি করব দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেরকম আছে সবগুলো রেখে দিচ্ছি, খালি ব্র্যাকেটগুলো তুলছি, ফার্স্ট ব্র্যাকেটগুলো 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7। আচ্ছা এখানে 7 কত আছে দেখো, 7 কিছু আছে মনে হয়, 7 কি আছে 7x আছে তাই তো, 7x, তাহলে 7x প্লাস 4x², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিল, মাইনাস দেখো ভালো করে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো x² মাইনাস 9x প্লাস মাইনাসে কি মাইনাস 2x² প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 5। ওকে এরপরে ভালো করে দেখো, আমার এখানটা এটাও প্লাস এটা প্লাস আকার আছে, তাহলে 5 আর 6 কত 11, সেই জন্য আগে 11 করে দিলাম, প্লাস করলাম, এখানে দেখো 9x থেকে 7x বাদ দিলে কি 2x পড়ে থাকে, 2x হয়ে গেল, প্লাস যেরকম 4x² আছে রেখে দিলাম। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো, মাইনাস করো, আবার দেখো এটা, তাহলে এইটা কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস x² হয়ে যাবে, আচ্ছা মাইনাস 6x হবে প্লাস 5 হবে এটা। ওকে দেখো x² এখানে প্লাস x² আছে, এখানে মাইনাস 2x² আছে, তাহলে বাদ দিলে কি মাইনাস x² হবে, মাইনাস 9x আছে প্লাস 3x আছে, মানে 9 টাকা পেতো তুমি 3 টাকা দিয়েছো, মানে এখনো 6 টাকা পাবে, আর যেরকম প্লাস 5 আছে আমি রেখে দিলাম। এরপরে দেখো 11 যুক্ত 2x প্লাস 4x² মাইনাস মাইনাসে প্লাস x² মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস প্লাসে মাইনাস 5। ওকে তাহলে এটা ভালো করে দেখো, 11 থেকে আমি এবার ঘাত অনুযায়ী সাজিয়ে নেবো, মানে এটা ঘাত, মানে তাহলে এখানে 4x² আছে, এখানে x² আছে, মানে এর আগে কিছু নেই, মানে তো 1, তাহলে 4 আর আগে কত 5, সেই জন্য 5x² হয়ে গেল। এরপরে দেখো প্লাস 2x আছে প্লাস 6x আছে, তার মানে কি প্লাস 8x হয়ে গেল। আচ্ছা এখানে 11 আছে, 11 থেকে মানে তুমি যদি 5 বাদ দাও তাহলে কত হয়ে যাবে প্লাস 6 হয়ে যাবে, সেই জন্য প্লাস 6 হয়ে গেল। আনসার কি আছে এটাই, দাঁড়াও দেখছি, 5x² প্লাস 8x প্লাস 6,
ওদিকে কি বলেছে 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ারের যোগফল থেকে মানে এই দুটো যোগফল থেকে এক্স স্কোয়ার মাইনাস 9x এবং মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করি, মানে এই দুটোর যোগফল। উত্তর ঠিক আছে, এটাই হবে। ওকে, করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো। ওকে।